অভয়াকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক তথ্য সামনে আসছে, বিস্ফোরক সেই সমস্ত তথ্য। আর যা জানার পর আরো বেশি করে কোথাও গিয়ে সন্দেহগুলো দানা বাঁধছে। কারণ বলা হচ্ছে অভয়াকে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে নাকি টাকা দিয়েছিল পুলিশ। এই কথা আমরা বলছি না, এই কথা বলা হচ্ছে বিরোধী দলের তরফ থেকে। আরজিকর কাণ্ডে অভয়ের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ, অভয়ের মৃত্যুর পর তার দেহ দাহ করার বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। রাজ্যের শাসক দলের কাউন্সিলর, বিধায়ক থেকে শুরু করে পুলিশ সকলে অতি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন অভয়ার দেহ দাহ করার বিষয়ে। সুকান্তর দাবি, যে অ্যাম্বুলেন্সে করে অভয়ার দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্স চালকের হাতে নাকি 500 টাকা গুঁজে দিয়েছিল পুলিশ। অভয়ার দেহের পোস্টমর্টম করানোর ক্ষেত্রেও তাড়াহুড়ো করা হয়েছিল বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। তার দাবি, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সন্ধ্যে 6টার পর আর দেশে ময়নাতদন্ত করা হয় না। এ বিষয়ে নাকি হাসপাতালের একজন কর্মী সরকারি নোট দিয়েছিলেন সন্ধ্যে 6টার পর কি করে অভয়ার দেহের ময়নাতদন্ত সম্ভব। তখন নাকি টালা থানার আইসি বলেছিলেন জরুরি ভিত্তিতে যেন অভয়ার দেহের ময়নাতদন্তের বিষয়টি বিবেচনা করা হয়। বাঁকুড়ায় এক জনসভায় এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন শোনাব আপনাদের। পুরো বিষয়টি জানাজানি হয়ে গেল, পুরানোর কম্পিটিশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি পুরানোর ব্যবস্থা করবে। স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলর সবাই দৌড়চ্ছে হাওয়াই চটি চাটতে কে বেশি পারে। যত চাটবে তত ভিটামিন, তত পয়সা, তত বালি, তত কয়লা, সবাই চাটছে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায়। ভাবতে পারবেন না, অবাক হয়ে গেলাম। যে গাড়ির চালক যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে গেছিল তাকে পর্যন্ত পুলিশ 500 টাকা হাতে গুঁজে দিয়েছিল। আমি পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসগিরি আর কতক্ষণ করবেন? আজকে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, তারা সিপির অফিসের সামনে চলে গেলেন, বললেন সিপি কে দেখা করতে হবে। আরে এই কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। তার সিপি কে সামনে দাঁড় করিয়ে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে, ভাবুন কি লজ্জার বিষয় বাঙালি। কি স্লোগান দিচ্ছে? ভোর হলো দোর খোলো। ছোটবেলায় কবিতা পড়েছেন তো, কি ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠরে, সেরকম ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছিলেন, ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে। চারটে চারটে এমন অবস্থা হয়ে গেছে, চারটে চারটে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি দেখবেন এক ফোঁটা কালো দাগ থাকে না। আমাদের জুতোই দাগ পাবেন, মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে দাগ পাবেন না। অরূপ থেকে স্বরূপ সবাই মিলে চাটছে, পুলিশও চাটছে, নেতাও চাটছে, চারটে চারটে পরিষ্কার করে দিচ্ছে, কোনো দাগ পাওয়া যাচ্ছে না। মেয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো, তাতেও ক্ষান্ত হয়নি। বিজেপির নেতারা সেখানে পৌঁছে গেলেন, আন্দোলন শুরু করলেন যে না, মৃতদেহ পোড়ানো হবে না। অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছেছিলেন, আমরা অস্বীকার করি না, বাধা দেওয়ার চেষ্টা করেছিল সবাই মিলে যে এই মৃতদেহ পোড়ানো যাবে না, আর একবার তাকে পোস্টমর্টম করা দরকার। রাত্রিবেলা পোস্টমর্টম হয়ে গেল। একজন মহিলা ডাক্তার লিখে পাঠিয়েছেন, নোট দিচ্ছেন সরকারি ভাবে যে সন্ধে হয়ে যাওয়ার পর, সন্ধে 6টার পর, ঠিক যেমন এখন 6টা বাজে, কোন পোস্টমর্টম করা যায় না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিভাবে পোস্টমর্টম করব? তার উত্তরে টালা থানার আইসি তিনি লিখে পাঠাচ্ছেন, এটা বিশেষ কেস, তাড়াতাড়ি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। পুলিশের উপর কত চাপ থাকলে, পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া পুলিশ হলে এই কাজ করতে পারে। তাই আমি উত্তর কলকাতার আমার বিজেপির কর্মীদেরকে বলেছি, যে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, পুলিশ যে পুলিশের উচিত অপরাধীদেরকে শাস্তি দেয়া, সে যখন শাস্তি দিতে না পারে, তথ্য প্রমাণ লোপাট করে, সেই থানা দেখে লাভ নেই। তাই টালা থানায় তালা লাগানো অভিযান করুন, ওই থানাতে তালা লাগিয়ে রাখতে হবে, ওই থানার কোনো কাজ যেন না হয়। আরে পুলিশটাকে কি করে দিয়েছেন? আমাদের মহিলা মোর্চার নেত্রী আছেন, আপনাদের এখানেও করবেন। আমরা বলেছি প্রত্যেকটি এসডিপি অফিসে পুলিশ অপবিত্র হয়ে গেছে তৃণমূলের দ্বারা। নিচু তলার পুলিশদেরকে আমি দোষ দিই না, সবাই অতটা খারাপ না। এই উঁচু তলার অফিসার গুলো আছে, তারা মাইনা পায় মোদি স্কেলে, মোদির সব দেয়া দিয়ে পায়, আর এই বেচারা গুলো দিদির দেয়া কম মাইনে পায়, কম দিয়ে পায়। তাই যখনই চান্স পায়
ट्रक देखले परे अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, भगवान के नाम पे कुछ दे दे बाबा, ट्रक देखले हाथ पातते হয় এদের, এত মাইনে কম এদের, এত অভাব আপনারা আমার কারণেই দেখবেন যে কৃষি কাজ করে খায়, কত রোজগার নেই, তারও তত অভাব নেই, কিন্তু চুরি করতে হচ্ছে কেন? কারণ ভাইপো বলে দিয়েছে মাসে মাসে এই জেলা থেকে এত লক্ষ টাকা, এত কোটি টাকা পৌঁছানো চাই, তবে কালীঘাটে তোমার পোস্টিংটা থাকবে, না হলে পোস্টিংটা থাকবে না। তাই চোরের কাজ ছেড়ে দিয়েছে। এখন পশ্চিমবঙ্গে চোরের প্রয়োজন হয় না, তৃণমূল নেতা আর পুলিশ মিলে চোরের কোম্পানি খুলে ফেলেছে। সেই কোম্পানির নাম হচ্ছে টিএমসি কোম্পানি, টাকা মারা কোম্পানি। সেই কোম্পানি শুরু করে দিয়েছে। আজকে আমরা অবাক হয়ে গেলাম, একটা মহিলা ডাক্তার, কলকাতার বুকে শিক্ষিতা মহিলা, সেই শিক্ষিতা মহিলার সাথে রেপ এবং মার্ডার হয়ে গেল, তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো। যেমন তেমন ভাবে নয়, সিবিআই কোর্টে গিয়ে কি বলছে? সিবিআই কোর্টে গিয়ে বলছে যে যেইখানে খুন হয়েছে, যেখানে মার্ডার হয়েছে, যেখানে ধর্ষণ হয়েছে, সেখানে 1000 জনের পায়ের চিহ্ন, ফুটপ্রিন্ট বলে ইংরেজিতে, তাকে পাওয়া যাচ্ছে। যেরকম কোন মাঠের মধ্যে গরু চড়াতে নিয়ে যাওয়া হয়, গরু ঘুরে বেড়ায় মাঠের মধ্যে, সেই রকম ভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের ডাক্তার, নেতা, পুলিশ যে যার মতো পেরেছে সেই এলাকায় ঘুরে বেরিয়েছে, তাদের পদচিহ্ন রেখে গেছে সেখানে, যে 1000 জনের পদচিহ্ন। আর ঠিক সেই সময় সেই নির্যাতিতার মা বাবা, আমাদের আরজি কলের প্রিন্সিপাল, পুলিশের পা ধরে কেঁদেছে, আমার মেয়েটার মরা মুখটা একবার দেখতে দিন, আমার মেয়ের মরা মুখটা একবার দেখতে দিন। 3.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে, মা বাবাকে কিন্তু মুখ দেখতে দেয়া হয়নি। কিন্তু সেই একই সময় তৃণমূল কংগ্রেসের পুলিশ, তৃণমূল কংগ্রেসের নেতারা, ডাক্তার নেতারা, কেউ ফরেন্সিক এক্সপার্ট সেজে, কেউ অমুক সেজে, কেউ তমুক সেজে সেখানে ঘুরে বেরিয়েছে। আজকে যারা তৃণমূল কংগ্রেস করেন বা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেই মেয়েটির মুখের জায়গায় নিজের বাড়ির মেয়ে, নিজের বাড়ির স্ত্রীর মুখটা একবার রেখে দেখবেন, কেমন লাগে, বুকের ভিতরটা শূন্য হয়ে যায় কিনা। আর যদি শূন্য না হয়ে যায়, তাহলে ভাববেন মনুষ্যত্ব বলে কোনো জিনিস আপনার মধ্যে অবশিষ্ট নেই, আপনি টিএমসিতে পরিণত হয়েছে। বাংলাতে এখন 2 ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ হচ্ছে যাদের মনুষ্যত্ব আছে, যারা মানুষ, আর এক ধরন হচ্ছে যাদের টিএমসি, তাদের কিচ্ছু নেই ভিতরে, মনুষ্যত্ব নেই, লজ্জা নেই, কিচ্ছু নেই। আরজিকর কাণ্ডে অভয়ের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ, অভয়ের মৃত্যুর পর তার দেহ দাহ করার বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। রাজ্যের শাসক দলের কাউন্সিলর, বিধায়ক থেকে শুরু করে পুলিশ সকলেই অতি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন অভয়ের দেহ দাহ করার বিষয়ে। সুকান্তর দাবি যে অ্যাম্বুলেন্সে করে অভয়ের দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সের চালকের হাতেও নাকি 500 টাকা দেওয়া হয়েছিল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।